হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করছি বাংলা অনুচ্ছেদ্য রচনা। এই রচনাটি তোমাদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় আসলে তোমরা লিখতে পারবে। রচনাটি হলো পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রচনা থাকছে, তাই একটি রচনা তুলে ধরছি এবং আগামীতেও তোমাদের পাঠ্যপুস্তকের সমস্ত প্রশ্ন এবং উত্তর সহ ভিডিও আমি এই চ্যানেলে তোমাদের তুলে দেব। সকলকে বলবো পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো শেয়ার করবে, যাতে এরকম ভিডিও তোমরা পেতে পারো। চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক। আমি রচনাটিকে তোমাদের সুবিধার্থের জন্য তিনটি ভাগে ভাগ করেছি। তিনটি প্যারাতে রয়েছে, দেখে নাও। প্রথম প্যারাতে রয়েছে আমাদের চারপাশে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। সুস্থভাবে বাঁচার জন্য সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন, অথচ সেই পরিবেশে মানুষের অত্যন্ত চাহিদা আর অপরিমেয় লোভের শিকার হয়ে ক্রমশ তার ভারসাম্য হারিয়ে ফেলছে। বাতাস, জল, মাটিতে দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বাড়ছে। এটি তোমরা প্রথম প্যারায় লিখবে। পরের প্যারায় তোমরা লিখবে যানবাহনের কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় মানুষের সর্দি, কাশি, হাঁপানি, নিউমোনিয়ার মতো অসুখে আক্রান্ত হচ্ছে বা তার ব্যাধির প্রকোপ বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা, এমনকি জড় জগৎও। কলকারখানার বর্জ্য পদার্থ, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক, জ্বালানি হিসেবে ব্যবহৃত তেল প্রতিনিয়ত দূষিত করে তুলছে। এসব বজ্রে শহরাঞ্চলে আবর্জনার আর জঙ্গলে মাটিও দূষিত হচ্ছে। যানবাহনের প্রবল শব্দ, শব্দবাজি, মাইক্রোফোনের উচ্চ শব্দ স্নায়ুতন্ত্রকে বিকল করে দিচ্ছে। বধিরত সৃষ্টি করছে। হৃদয়স্পন্দনের হারে তারতম্য রক্তচাপের হ্রাস বৃদ্ধির কারণ হয়ে উঠেছে। পারমাণবিক অস্ত্রকে ত্বরান্বিত করে তুলেছে। পরের প্যারায় লিখবে যন্ত্র সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে জীবনের ক্রমবর্ধমান চাহিদাকে মূল্য দিতে মানুষ তার উন্নতি আর স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে পরিবেশকে প্রতিনিয়ত আঘাত করছে, উপেক্ষা করছে প্রকৃতিকে। বাসস্থানের প্রয়োজনে নির্বাচনে অরণ্য ধ্বংস করছে। বিজ্ঞান আর প্রযুক্তির লক্ষ্যে ভুলে গেছে পরিবেশের ভারসাম্য দিকটিকে। এই দূষণের কবল থেকে বাঁচতে বিশ্বের প্রতিটি মানুষকে দায়িত্ব নিতে হবে। পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে ওঠার পাশাপাশি তাকে সুস্থ রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে হবে। এরপরে লিখবে বৃক্ষরোপণ ও
বন সংরক্ষণের ব্যাপারে বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ রোধে ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে নিজেদের দাবি জানাতে পারে। প্লাস্টিকের ব্যবহারের ক্ষতি সম্পর্কে মানুষকে অবহিত করতে পারে। দূষণমুক্ত পরিবেশে গড়ে তোলার আবেদন জানিয়ে আলোচনা সভা ও পথনাটিকার আয়োজন করতে পারে। এছাড়াও কুইজ, বক্তব্য, বিতর্ক, আলোচনা সভা আয়োজন করতে পারে। পরিবেশ বিষয়ক প্রকল্প নির্মাণ, প্রাচীরপত্র লিখন, দেওয়াল পত্রিকা লিখন এবং সংবাদের প্রতি যে গান রচনার মাধ্যমে ও পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। এতটুকু লিখলেই তোমরা পূর্ণাঙ্গ নাম্বার পেয়ে যাবে পরীক্ষায়। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো ও শেয়ার করো। চলো তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশুনো করবে।